থেকে আজকে নিয়ে চলেছি একটা গোটা রুই মাছ, অনেক বড় রুই মাছ, কিন্তু এটা কিন্তু পুকুরের রুই মাছ। দেখো এখানে পুরো গোটা রুই মাছটা কাটা রয়েছে, প্রায় 1.5 কেজি মতো ওজন হয়েছে। মাছগুলো ভাজা হবে গরম তেলে একদম ছাকা তেলে, কিন্তু এই মাছ ভাজার মজাই আলাদা। কারণ কি, এটা কিন্তু গঙ্গার মাছ, এই পুকুরের মাছ হবে। বাইরে চলছে বিশাল বৃষ্টি, দেখো বিশাল বৃষ্টি হচ্ছে, আর এখানে হচ্ছে কিন্তু মাছ ভাজা। দেখো আমাদের এই বিড়ালটা কোথায় আছে বসে আছে, গাড়ির একদম ভেতরে ঢুকে বসে আছে বৃষ্টির ভয়ে। এখানে 5 পিস মাছ ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো এখানে ভাজা হচ্ছে। আর মাথা রয়েছে, আর রয়েছে মুগ ডালটা এখন তৈরি হচ্ছে, তাই তো? মুগ ডাল দিয়ে কি করবে? ডাল, মাছের মাথা দিয়ে ডাল হবে। আর এখানে মাছ ভাজা হচ্ছে, মাছের এটা তরকারি হবে, মাছের ঝোল হবে। আর একটা জিনিস হবে, ওটা কি হবে, আমার পালা মাছগুলো কিন্তু বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে। দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে, পানের মতো। না না, আমি মাছ ওরকম কাঁচা খাই না, আমার মতো মাছের মাথা ভাজা। আর এখানে হচ্ছে মুগ ডাল, মাছ তো সব ভাজা হয়ে গেছে না কমপ্লিট। মাছ সাথে মুগ ডাল না, কালারই দারুণ লাগছে। আর মাছ ভাজা হয়ে গেছে। এটা কি বানাবে? মাছের ঝোল হবে। আর হচ্ছে মাছের মাথাতে মুগ ডাল, দারুণ কিন্তু একটা গন্ধ আসছে, সেরা লাগে মনে হচ্ছে। এখানে কি মাছ ভাজা তো কমপ্লিট। এবার হচ্ছে আলু, বেগুন, আর এখানে কি রয়েছে? পেঁপে। আচ্ছা, তেলটার মধ্যে জিরা কালি জোরে ফোন দিছো না? আমি একটু এখানে পালনের কম্পিটিশন চলছে। আমি বানাচ্ছি পুঁই শাক, আর ও বানাচ্ছে মাছের ঝোল। ও ডালও হয়ে গেছে, মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে। আমি এখন পুঁই শাকটা দিয়ে দিই। বাহ, পুঁই শাকের হচ্ছে কিন্তু কুমড়ো রয়েছে, মাছটা করে নিই, নাহলে লেগে যায় আমার কাছে। আর কিন্তু সেরা রান্না, পুঁই শাক রয়েছে, মাছের ঝোল রয়েছে, মাছের মাথা দিয়ে ডাল রয়েছে ভাত। আমি দিয়ে দিয়েছি কিন্তু হলুদ আর নুন, আর চিড়ে লঙ্কা দিয়ে দিলাম। আর একটুখানি একটা কষালেই পুঁই শাকটা তৈরি হবে। কড়াকে তো বোঝা যাবে না, জাস্ট এখন রান্নাই হচ্ছে। আলু বেগুন আর ইয়ে দেবে নাকি? না, একটু নুন আর হলুদ দিয়ে দিই। ও, নুন আর হলুদ দেবে। প্রচুর রান্না চলছে কিন্তু এখানে। মাছ হচ্ছে, এখানে হচ্ছে পুঁই শাক, অলরেডি কিন্তু ভাত আর মাছের মাথা দিয়ে ডাল তৈরি করা হয়ে গেছে। ভালোই রান্নাবান্না চলছে, এবার দেখা যাক টেস্ট কিরকম কি হয় না হয়। আলু আছে, পেঁপে আছে, আর বেগুন আছে। আলু পেঁপে বেগুন। আর আমি এখানে পোশাক করছি, পোশাক একটু জল দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালো করে তৈরি হয়ে যায়। কমপ্লিট। আর মাছ ভাজাও কমপ্লিট। মাছের ঝোলটা দেখো তেল ছাড়া শুরু হয়ে গেছে, মাছটা ছেড়ে দাও আস্তে আস্তে। এটাই খালি বাকি ছিল, রুই মাছের ঝোল। এটা কিন্তু একটা আলাদাই স্বাদ হবে, কারণ কি মুড়ি টড়ি দিয়েছে না, মুড়ি বাটাটা দিয়েছে। আর সব কিন্তু শিলনোড়ায় বাটা হয়েছে, শিলনোড়া বাটা মশলা, কোনো মিক্সির বাটা মশলা না। আর কতক্ষণ লাগবে এটা হতে? মাছের ঝোলটা তো একটু টাইম লাগবে। মাছ তৈরি হয়ে গেছে, বাহ, ঝোল রেডি হয়ে গেছে। এবার খাওয়ার পালা।